এটা একটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। ভগ্নাংশের বিয়োগ। আবার ভগ্নাংশের মধ্যে এগুলো কোন ধরনের ভগ্নাংশ? এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশের বিয়োগ। তাহলে আমরা এটা কোন ধরনের ভগ্নাংশ বলতো? মিশ্র। আচ্ছা, মিশ্র ভগ্নাংশ যদি থাকে, আগে আমাদের যদি আমরা যোগ অথবা বিয়োগ করতে চাই, প্রথমে আমাদের কাজ কি? বলো করে বলো। প্রথমে আমাদের কাজ কি? অবকৃত ভগ্নাংশের প্রকাশ। অর্থাৎ এগুলোকে আমরা অবকৃত ভগ্নাংশ প্রকাশ করে ফেলবো। প্রথম মিশ্র ভগ্নাংশ একটা থাকলেও এই কাজটা করতে হবে। প্রথম কাজ হচ্ছে অবকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে অবকৃত ভগ্নাংশ যদি আমরা প্রকাশ করতে চাই, হর বদলাবে না, হর সেম থাকবে। ভালো করে দেখো তো, হর আছে 3 3। এবার দেখো লবটা কিভাবে পাওয়া যাবে? পূর্ণ সংখ্যা আর হর গুণ করো। 3 3 কা 9, 9 2 এ 11। এটা হচ্ছে লব। এখানে সেম কাজ, হর বদলাবে না। 12 গুণে 12, 12 5 কত? 17। এবার দেখো আমাদের তাহলে এটা কি কাজ করছি আমরা? অবকৃত ভগ্নাংশে প্রকাশ করছি, তাই না? অবকৃত ভগ্নাংশ। অথবা অবকৃত ভগ্নাংশের প্রকাশ, এটাও লিখে রাখতে পারো। তাহলে কি কাজ করছি বলো? অবকৃত ভগ্নাংশে প্রকাশ করছি। এবার কাজ করতে হবে সমহরে প্রকাশ করতে হবে। সমহরে যদি আমরা প্রকাশ করতে চাই, আমাদের হরের কি লাগবে? লসাগু লাগবে। এটার হর কত? 3। আর এটার হর কত? 12। হর চিহ্ন তো সবাই নিচেরটা। তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না দুটোকে? আবার দাও 3 গুণে 3, 3 4 এ 12। এবার লসাগু কত? এই দুটোর গুণফল। এক গুণ করতে হয় না। 3 4 এ 12। তাহলে আমরা সমহরটা পেয়ে গেছি না? সমহর কত? 12। এখানেও 12। বুঝছো কিনা তোমরা? এরপরে দেখো, এটার হর 3, এটার হর হচ্ছে 12। এই হর দিয়ে এই সমহরকে ভাগ করো। কত পাওয়া যাচ্ছে? 3 4 এ 12 7। আর এটা লবের সাথে গুণ করো। 4 11 কত? 44। এবার এটার হর দিয়ে এটার হরকে ভাগ করো। আর এক গুণে 12 1। এটার 17 এর সাথে যদি আমরা গুণ করি, 17 এক গুণে 17। এবার দেখো দুটোর হর একই না? জি। তাহলে এই কাজটাকে আমরা কি লিখবো বলো? সমহরে প্রকাশ। অর্থাৎ হর দুটো একই করছি আর কি, না? জি। এবার একটু দেখো তো, এবার হিসাব করি। এটাতে দুটোর হর একই হলে আমরা একটা নিলে চলবে হবে। এবার উপরে বিয়োগ আছে না যোগ আছে? বিয়োগ। তার মানে কি 44 বিয়োগ 17। এটা হচ্ছে হিসাব। দেখি হিসাব। এরপরে দেখো আবারও হর সেম, হরে কোনো কাজ নাই, হর বসাই ফেলতে পারি। 44 থেকে 17 বিয়োগ করো। এখানে 4, 4 থেকে 7 বিয়োগ যাচ্ছে না। 1 10 দাম নাও। 1 10 দাম নিলে এটা হচ্ছে কত? 14। 14 থেকে 7 গেলে কত? 7। আর এটা হয়ে গেছে 3। 3 থেকে 1 বাদ দিলে কত? 2। তার মানে কত পাওয়া যাচ্ছে? 27। তাহলে এখানে আমরা একটু লঘিষ্ঠ করতে পারি কিনা দেখো তো। এটাকেও কত দিয়ে, দুটোটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা? কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। 3 4 এ 12, 3 9 27। আর করা যাবে না? না। তাহলে এটা হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশে লঘিষ্ঠ ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়েছে? জি। এবার তাহলে আমাদের ফলাফলটা কত? 4 ভাগে 9। এটা হচ্ছে কি ফলাফল। একটু কথা শোনো, এটা প্রকৃত ভগ্নাংশ না অবকৃত ভগ্নাংশ? আমরা এটা বই থেকে হুবহু তুলেছি, তাই না? বইয়ে কিন্তু এতটুকু পর্যন্ত দেওয়া আছে। কিন্তু আমরা এটা যদি অঙ্ক করতে দেয়, আমরা आंसर লিখব মিশ্র ভগ্নাংশ পর্যন্ত নিতে পারবো এটাকে। যেহেতু এটা কোথায় আছে? এই ভগ্নাংশটা এখন
কি ভগ্নাংশ? অবকৃত ভগ্নাংশ। তাহলে আমরা চাইলে এটাকে কোথায় নিতে পারবো? তাহলে এই কাজটাও করে দেবে। তবে বইয়ে যেহেতু বক্স দেয় নাই, আমি বক্স পর্যন্ত করে ওদের ফলাফলটা লিখছি, এটা আমরা এক্সট্রা করতেছি এক্সট্রা। তবে সবসময় মনে রাখবে এই ধরনের অবকৃত ভগ্নাংশ থাকলে আমরা কোথায় নিব? মিশ্র ভগ্নাংশে নিয়ে নেব। মিশ্র ভগ্নাংশ নিলে হর কি বদলাবে? বদলাবে না, হর পেয়ে গেছি। এবার হর দিয়ে লবকে কি করব? ভাগ করব। তাহলে 4 দুগুণে কত? 8। এখানকার ভাগফলটা কোথায় আসবে? শূন্য সংখ্যায়। ভাগ শেষটা কোথায় যাবে? লবে। তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? তবে বইয়ে এতটুকু পর্যন্ত ছিল। কখনো যদি আমাদের आंसर আসে, আমরা যদি এরকম অপকৃত দেখি, লঘিষ্ঠ করার পরে যদি অপকৃত থাকে, আমরা কোথায় নিয়ে যাব? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেলব। কেমন? তবে বইয়ে যদি এতটুকু দেয়, গড় করে দেয়, আমরা তো গড়ের বাইরে যেতে পারবো না। ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত করব। আর যদি গড় করা না থাকে, আমরা সর্বশেষ কতটুকু করব? মিশ্র ভগ্নাংশ পর্যন্ত রূপান্তর করব। বুঝছো কিনা? এখন কি বুঝতে অসুবিধা হয়েছে কারো? না। ঠিক আছে।